ক্ষমতাচ্যুত সরকারের ১৮ মন্ত্রী ও ৮ সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। এদিকে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। সোমবার রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দেন তিনি। বিকেলে রাজধানী থেকে গ্রেফতার হন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ নেতাকর্মী ও মন্ত্রী এমপিদের ধরপাকড় শুরু হয়। রোববার মধ্যরাতে রাজধানীর বংশাল থেকে ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে আটক করা হয়। সাইফুল্লাহ হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হয় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঞ্জুর বিরুদ্ধে ৫টি হত্যা মামলা রয়েছে। এদিকে বিগত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এনামুর রহমান সহ তৎকালীন সরকারের ১৮ মন্ত্রী ও ৮ সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদিকে সরকার পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।